বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়েরও আমি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার ঘরে ঘরেই যাতে এই সুখ সমৃদ্ধি আসে, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুষ্ঠু পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। পইলেনো তিনি কক সানায় থাংনায় কিছুদিন কয়েকটা দিন রমই সিনে ত্রিপুরা রাজ্য যে একটা মানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খাই থাঙ্গাই দङ বা আমায় কিছু প্রপাগান্ডা খাই নাই সিনে ত্রিপুরা রাজ্য যে শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইজান বাগৈ কিছু রাজনৈতিক দল এমন ভাবে চেষ্টা খাই দङ ভারতীয় জনতা পার্টি সরকার বদনাম খাইজান বাগৈ পাশাপাশি চীন রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কালিমালিপ্ত খাইজান বাগৈ বদনাম খাইজান বাগৈ বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইজান বাগৈ যে চেষ্টা খাইতো মানে আমরা তো তিনি যে সিনে ককথুম পান্ডা ও ককথুম পান্ডা ও বিশেষ খাই আনি কাসিङ ভাইস প্রেসিডেন্ট বসাইক লাংখা जों সাইমানখা চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুখ্যমন্ত্রী হিনি যে কুটাক্ষ কাইনাই মহারাজা পদ্ধতি যেভাবে চীনের রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাউইনাই একটা বৈষম্যচারী কক সাউইনাই যেভাবে অপমানজনক লাইকা আবচুং কোনোভাবে বসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নাহারমুং যে প্রত্যেকটা জাতি মানে সবকা সাথ সবকা বিকাশ মাধ্যমে সামুং খাই তেলেঙ্গানা বাগৈ তো ও জায়গাও বড় মুখ্যমন্ত্রী কাইসা বক্তব্য থাংনায় প্রায় 2-3 দিন আগে যে বিএসকো হজারগিরি ফেস্টিভ্যাল চিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কাইসাবো ত্রিপুরানি চিনি যারা রিয়াংরংনি বনি ইতিহাস কক সানান থাংনাই বনি ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলেরও যে তিনি চট্টগ্রাম অংথুক বা কুমিল্লা অংথুক বা তিনি ব্রাহ্মণবাড়ি অংথুক আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনি মেপ তংমানি আবনো সে নাহারে চিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংরংনি ইতিহাস সানা নাই মানে অবনতাম খাইকা কিছু রাজনৈতিক দল বিশেষ করে ত্রিপুরা মথাবনো যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নামই ত্রিপুরা রাজ্য অশান্তি খাইজান বাগৈ রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক সাউই নাই যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি খাইজান মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আপনো তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা জানাবো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অঙ্গীমানো কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র ও জনগণ যেন নির্বাচিত খের হরো বন মুখ্যমন্ত্রী অঙ্গমানো কোনো আব মুখ্যমন্ত্রীর বাগৈ ব ওয়ান জি অঙ্গন নাংনাই ব বাঙালি অঙ্গন নাংনাই বা ব জনজাতি অঙ্গন নাংনাই হিনে কোনো জায়গা সুইজাক করে এক নম্বর ক দ্বিতীয় ক কংখা যে টিটিএডিসি এলাকাও কোন জাতীয় দল বা কোন ন্যাশনাল পার্টি প্রবেশ খাই দিয়া আবো কোনদিনও কক বসিনা হারমাইয়া কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা মথা পার্টি অংশ বড় গো ডেমোক্রেসি এবং মিনি কনস্টিটিউয়েন্স মানে তিনি সংবিধান মানি নাই বড় যত কিছু দাবি দাওয়া খাইতো সংবিধান মানিত আং ডেমোক্রেসি মানিত হাকাই যে কোনো পার্টি নি অধিকার দङ ন্যাশনাল পার্টি অংশ রিজনাল পার্টি অংশ যতনো যার যার পার্টি খাজানে অধিকার দङ আপন বাগৈ এডিসিও রিজনাল পার্টি চিমিমা খলাইনাই নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোনদিনও সাংবিধানিক কক অমিমাইয়া আবনবো আং মানে প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো আবনো রসায়নানা অংশ পাশাপাশি যে তিনি মুখ্যমন্ত্রী রিয়াং ইতিহাস সানান থাঙ্গাই নাই ব ইতিহাস বুঝুথানি আবনা যেভাবে দ্বিখণ্ডন খাইনাই মানে বিকৃত খাইনাই কক সানা নাইকা ইতিহাস একবার নরক সাইমান্দি কারণ ইতিহাস সাইমে আকারে তর্ক বিতর্ক খাইনানি আব কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা ইতিহাস সানান থাকতে নেই আপনার রাজনৈতিক পলিসি নামই নাই জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গু ব্যাক বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আব
কোনোভাবে পসিনা হারমাইয়া আবার বাগাই তীব্র প্রতিবাদ নিন্দা করাইও যাতে আগামী দিনও আবাহিরক সিনি ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলা বজায় না রাখে জাতি জনজাতি শত বরগ্ন যাতে অত্রিপুরা রাজ্য না এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন খাইজানি বাগে যত মিলিত না নাংনাই মিলি চলে নাংনাই রাজনৈতিক খাইজানি যত অধিকার দङ গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হইনাই যেভাবে সামু খাইজানি দङ খাইनाय आं ताबुक कयनाय चिनि एमडीसी तथा যুব মোর্চাनि ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়াং যে থাংনাय কিছুদিন ধরা কয়েকটা ঘটনা চলিত মানে বহু কয়েকটা ঘটনা রাখনাय মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়াংদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার ম্যাপ ছিল ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে পালিমালিত্ব করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি আপনাদের মাধ্যমে উনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই সহযোগিতার কাম্য আমি করি এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন জায়গায় তারা নেতারাই তো কোনো না কোনো জায়গায় আন্দোলনে তারা ভাগ নিচ্ছে এবং তারাই বিশেষ করে তাদের নেতারাই প্রকাশ্যে এসে এইভাবে হুমকি দিচ্ছে আমরা প্রশ্নটা চেঞ্জ করতে পারি ওই দিন সজাগরি মেলার যেটা ৩৩তম সজাগরি মেলা ছিল ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি বলেন উনি আমাদের রিয়াংয়ের একটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো যারা ইএম ববুরঞ্জন বাবু আমাদের ইএম দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেবো আমাদের যে লিগ চৌমনিতে দুতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময় পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে দন্ডমাণিক্য মহারাজা দন্ডমাণিক্যের আমলে যেটা রাইটসং যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন সাগর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগরতলা
কামানচমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে, এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে, অমরপুরে যেটা হচ্ছে ইএম টনি রিয়াং এর নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যোৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম টনিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না, উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এইসব গুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোন এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও বলেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য, এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে ini TRI dita nang mo po dita yung website to search mo tong dita nang no pang pura to kuri mayo kaponi অনুসারে সে CM স্যার থাও CM স্যার nang ato o A to Z nang abo CM স্যার ni botte to nadi aro CM স্যার yang rono kun Bangladeshi থাকি বাংলাদেশ ni থাকি মকর আর বাংলাদেশ ni আতাই 1971 সনে সে বাংলাদেশ আতাইও ini ত্রিপুরা রাজ্য কিছু ব্রুকনি যেটা 71 ni kang ni লেখা নাই 71 ni kangka ত্রিপুরা ni বাসিন্দা 71 ni পরে অংকে বাংলাদেশ ni তুমি আবতনা কামা মিডিয়া রসিও সেনিনে ববরঞ্জন বাবু আরো থাঙিয়ে নিনে বিস্কাঙ্গ এডিসি ইলেকশন তো এডিসি ইলেকশন মার্কেট গরম ফেমান ববু আরো সম্প ভাষণ রিয়া তাইসন নানি মিডিয়া পারসন কাইসা সুমো যে ত্রিপুরা মথা তো নানি শরিক দল বিস্কান্তা এডিসি ইলেকশন তো ইলেকশন শরিকুন দেবা চানাই শরিকুnya দেবা চানাই বত কোনো সিয়া তে যার যার নিনি লোক গুছাই মাত্র গুছাই না নিনি যেমন বিটিসি ইলেকশন তো নোহা ত্রিমুখী লড়াই হা তোব্রান কিয়া একটা তো অংখাও ত্রিমু তো যে বিস্কাঙ্গ সেই রকম মুখে তো সরকারও খাইয়া দে অংখানো সেই জিনিসটা তো Right, no problem. ¿Cómo te digo? Social media वो जितना controversy चले तो dengan क्या kau nak say na, jenang rasmala pori rasmala ini rasmala ni program rohok 32 পাতা পরে দি 33 পাতা পরে দি
267 পরিধি, এরপরে নিনি 167, এরপরেও 266। এই 55 পরিধি সম্পূর্ণ নিনি ইতিহাস সবকিছু খাইনাই। ইতিহাস সিয়া মানে আপনারা তো যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাঠ অংখাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম ইয়া মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজের ভিউজ লাখ মান বহু প্রাণী তাতে কেটা আমি তো সোনা যেহেতু তাও কি প্রমাণ সবাই দিয়ে হাতা আছে ये तब सत्ता वहां तो उनके ग्रामों का भाई मानते हैं ये वहां पर था लगे मैं कि प्रसा एक और मैं एक बार जाके हाथ तो नहीं काम कर ना बता देने एडिसिया तो जोड़ कर মানে আপনার এই প্রশ্ন তো আমাদের জন্য ঠিক আছে ওই এক লোকেই তারও কোশ্চেন ওনারা আমাদের অ্যালায়েন্স পার্টনার, সহযোগী, আমাদের দল। 100 বার আমরা ধর্ম পালন করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করব। এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব, কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে মন্তব্য করে ও সাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্তর সেটাকে যেন আমরা কলুষিত না করি। তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে, আমরাও ধর্ম পালন করে যাচ্ছি, ওনারাও পালন করতে হবে। আচ্ছা, আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে আপনাদের যে অর্জন পরীক্ষা থেকে আমরা ছাত্রদের একের পর এক মানে যিনি প্রভাব রয়েছে বিজেপির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছেন। উনি আবার আরেকটি কথা উল্লেখ করেছেন যে উনি মন্ত্রী নন, উনি বর্তমান আদালতে বলছেন। ওনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন। যদি উনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় কথা বলবেন, আমাদের কেন্দ্রের নেতৃত্বরা আছেন ওনাদের সময় কথা বলবেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সময় কথা বলবেন। সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে, কিন্তু এইভাবে মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কি করবেন কি করবেন না এটাও ওনার ব্যক্তিগত বিষয়, সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোশ্চেন থাকবে না, মতামত থাকবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।